Good evening everyone, welcome back to my channel that is Wings of Nurses. Welcome to another exciting video. তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাদের অনেকের অনেক জিজ্ঞাসা ছিল যে ইন্টারভিউর কি টপিকের ওপর হতে পারে, সেই টপিকগুলো আমি অলরেডি আগের ভিডিওতে ডিসকাস করে দিয়েছি যে কি টপিক থেকে মেইনলি তোমাদের হয়তো কোয়েশ্চেন আস্ক করতে পারে বা এগুলোর পসিবিলিটি বেশি আছে। তার মধ্যে আমি আজকে একটা পার্টিকুলার টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এবিজি অ্যানালাইসিস। when to do ABG analysis, how to do ABG analysis, তার ইন্ডিকেশন কি, তার কন্ট্রাইন্ডিকেশন কি, এবিজি কি সাইট হতে পারে, আফটার কালেকশন অফ স্যাম্পল কি কশন তোমাকে মানতে হবে, এবং এই পুরো প্রসিডিওরটা অর্থাৎ প্র্যাকটিক্যালের পুরো প্রসিডিওরটা আমি আলোচনা করব। সো উইথাউট এনি ফার্দার ডু লেটস কুইকলি হপ টু দ্য ভিডিও। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে এবিজি অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আমরা আইসিইউ, আইটিইউ বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে পারফর্ম করে থাকি কোনো পেশেন্টের ওপর। তো এবিজি ফুল ফর্ম প্রথমেই বলে দিই, এবিজির ফুল ফর্ম হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস। এই আর্টেরিয়াল ব্লাড গ্যাস কাদের কাদের ক্ষেত্রে করা হয় এবং কি জন্য করা হয়, মানে কি দেখার জন্য করা হয়। কোনো পেশেন্টের ওপর যখন আমি এবিজি অ্যানালাইসিস করছি, তার কি প্যারামিটার্সগুলো আমি চেক করি এই এবিজি অ্যানালাইসিসের মাধ্যমে। নাম্বার 1 যেটা আমরা চেক করে থাকি সেটা হচ্ছে অক্সিজেনেশনস অফ দ্য পেশেন্টস, অর্থাৎ PaO2 লেভেলটাকে আমরা চেক করি, পার্শিয়াল প্রেশারস অফ অক্সিজেনের লেভেলটাকে আমরা চেক করি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভেন্টিলেশনস অফ দ্য পেশেন্ট, অর্থাৎ PaCO2, অর্থাৎ CO2 মানে পার্শিয়াল প্রেশারস অফ কার্বন ডাইঅক্সাইড ইন আর্টারিজ। আর্টারিজের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার কত সেটা চেক করার জন্য কিন্তু আমরা এবিজি অ্যানালাইসিস করি। এছাড়া করি মেটাবলিক কোনো রকম প্রবলেম হলে বা মেটাবলিক ডিসঅর্ডারকে আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমরা এবিজি অ্যানালাইসিস করে থাকি। দেন নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ইন্ডিকেশন, অর্থাৎ কোন কোন পেশেন্টের ক্ষেত্রে মেনলি এবিজি অ্যানালাইসিস করা হয়ে থাকে। নাম্বার 1 যেটা হচ্ছে রেসপিরেটরি প্রবলেম, রেসপিরেটরি প্যাথোলজির যদি কোনো রকম পেশেন্ট অ্যাডমিট হয়ে থাকে, সেটা রেসপিরেটরি ফেলিয়ার হতে পারে, সেটা CO2 নেক্রোসিস হতে পারে, সেটা হচ্ছে কোভিড নিউমোনিয়া হতে পারে, তো সিওপিডির পেশেন্ট হতে পারে। তো রেসপিরেটরি ফেলিয়ার পেশেন্টের ক্ষেত্রে এবিজি অ্যানালাইসিস করা হয়ে থাকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মেটাবলিক প্রবলেম, অর্থাৎ কিডনি জাতীয় রেনাল প্যাথোলজির জন্য কোনো পেশেন্ট হতে থাকে, লাইক সিকেডির পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু এবিজি অ্যানালাইসিস করা হয়। এছাড়া বিভিন্ন ল্যাকটিক অ্যাসিডোসিস পেশেন্টকে বা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস পেশেন্টকেও করা হয় এবিজি অ্যানালাইসিস। এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যেটা অ্যাক্সিডেন্টাল কেসে তোমরা দেখতে পাও যে পয়জনিংয়ের পেশেন্টের কিন্তু এবিজি অ্যানালাইসিস করা হয়ে থাকে। তো এগুলো যেগুলো বললাম আমি, সেগুলো হচ্ছে পেশেন্টের ইন্ডিকেশন, অর্থাৎ কোন কোন পেশেন্টের এবিজি অ্যানালাইসিস পারফর্ম করা হয়। নেক্সট বলবো যে এবিজি অ্যানালাইসিস কোনো পেশেন্টের হওয়ার পরে মেনলি কি কমপ্লিকেশন সেই পেশেন্টের মধ্যে অ্যারাইজ হতে পারে। তো কমপ্লিকেশনস অফ এবিজি অ্যানালাইসিস, আফটার এবিজি অ্যানালাইসিসের পর যেই সাইট থেকে এবিজি অ্যানালাইসিস করা হচ্ছে সেখানে হতে পারে ইনফেকশন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেই জায়গাটাতে নেক্রোসিস ফর্ম হয়ে ওখানে গ্যাংগ্রিন হতে পারে, এছাড়া হতে পারে এমবলিজম। তো এই তিনটে মেন হচ্ছে কমপ্লিকেশন যেগুলো হচ্ছে আফটার এবিজি অ্যানালাইসিস গ্রো আপ হতে পারে। নেক্সট বলবো কন্ট্রাইন্ডিকেশন, অর্থাৎ কোন কোন জিনিস থাকলে আমরা এবিজি অ্যানালাইসিস অ্যাভয়েড করব। নাম্বার 1 হচ্ছে লোকাল সাইট ইনফেকশন, অর্থাৎ কারো যদি লোকাল সাইটে কোনো রকম ইনফেকশন থাকে সেখানে কিন্তু আমি অযথা প্রিক করে সেই ইনফেকশনের চান্সটাকে আরও বাড়িয়ে দেব না। তো এটা হলো নাম্বার 1, লোকাল সাইটস ইনফেকশন। নাম্বার 2 যদি কারো কোয়াগুলোপ্যাথি থাকে, অর্থাৎ লো প্লেটলেট কাউন্ট থাকে বা কোয়াগুলেশনের কোনো রকম ডিসঅর্ডার থাকে, সেক্ষেত্রে আমি এবিজি অ্যানালাইসিস পারফর্ম করব না। এছাড়াও পেরিফেরাল ভাস্কিউলার ডিজিজ পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমি এবিজি অ্যানালাইসিস পারফর্ম করব না। দেন মোস্ট কমন সাইট যেখানে আমরা এবিজি পারফর্ম করি বা এবিজি অ্যানালাইসিস করে থাকি বা এবিজি মোস্ট কমন সাইটগুলো কি। নাম্বার 1 হচ্ছে রেডিয়াল আর্টারি, যেটা আমরা সবাই মেনলি ফিল করি, পালস রেট ফিল করার সময় রেডিয়াল আর্টারি। দেন ব্রাকিয়াল আর্টারি, দেন পায়ে যে দুটো থাকে সেটা হচ্ছে ফিমোরাল আর্টারি আর ডরসালিস পেডিস। যদি কেউ এই দুটো আর্টারি কোথায় থাকে জানো না, তাহলে অবশ্যই যাও গুগলে গিয়ে আগে ডরসালিস পেডিস আর ফিমোরাল আর্টারির পজিশনটায় দেখে নাও।
মেনলি এবিজি অ্যানালাইসিস কিন্তু হয়ে থাকে রেডিয়াল আর্টারিতেই, কারণ এটা আমাদের সব থেকে সুবিধে হয় যে যেখান থেকে আমরা ইজিলি ব্লাড আমরা ড্র করতে পারি এবং সব থেকে ব্লাডের ভালো সাপ্লাই থাকে এই আর্টারিতে, রেডিয়াল আর্টারিতে। তাই আমরা অন্য কোনো অপশানে আর তাকাই না, এক্সেপ্ট যদি কোনো রকম কোনো লোকাল ইনফেকশন ওখানে থাকে। তো নেক্সট যেটা বলবো প্রসিডিওর, পুরো প্রসিডিওরটা আমি ডিসকাস করছি। প্রথমে যেটা করতে হবে যে কোনো পেশেন্টের যদি ডক্টর কনসেন্ট দিয়ে থাকে, ডক্টর যদি নোটস দিয়ে থাকে যে এর ইবিজি অ্যানালাইসিস করাতে হবে, তোমার ফার্স্ট দায়িত্ব সেটা হচ্ছে কনসেন্ট ফর্মে সাইন করানো। অর্থাৎ একটা রিটেন কনসেন্ট ফর্ম হয় যেটা পেশেন্ট পার্টি অর্থাৎ পেশেন্টের রিলেটিভস দিয়ে তোমাকে পুরোটা এক্সপ্লেন করতে হবে এবিজি অ্যানালাইসিস পুরো প্রসিডিওরটা, বা বলতে হবে যে কেন করা হচ্ছে, ইন্ডিকেশন কি, ওই পেশেন্টের ক্ষেত্রে কি ইন্ডিকেশন যেখানে এবিজি পারফর্ম করা হচ্ছে দিয়ে তোমাকে কনসেন্ট ফর্মে সাইন করতে হবে। সেটা যদি পেশেন্ট কনসিয়াস হয় দেন পেশেন্টকে দিয়ে করাতে হবে, যদি আনকনসিয়াস পেশেন্ট হয় দেন পেশেন্ট পার্টি করবে বা রিলেটিভস করবে। এটা হচ্ছে নাম্বার 1, অর্থাৎ কনসেন্ট ফর্মে কিন্তু অবশ্যই সিগনেচার করাতে হবে। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে ট্রে প্রিপারেশন। কি কি ট্রেতে কি কি জিনিস থাকবে যেটা নিয়ে তুমি এবিজি অ্যানালাইসিস বা এবিজির যে স্যাম্পলিংটা সেটা করতে যাবে। তো একটা যে ট্রেটা হবে সেটা অবশ্যই হবে স্টেরাইল ট্রে, এবং স্টেরাইল ট্রেতে কি কি থাকবে সেটা হচ্ছে একটা স্টেরাইল 1 পেয়ার অফ স্টেরাইল গ্লাভস থাকবে। নাম্বার 2 যেটা হচ্ছে থাকবে অ্যালকোহল সোয়াব বা ডিসইনফেক্টেন্ট কোনো সলিউশন যেটা দিয়ে তুমি স্কিন প্রিপ করবে বা স্কিন প্রিপারেশন করবে বা ওই জায়গাটাকে ডিসইনফেক্টেন্ট করবে। নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে অবশ্যই 3টে বা 4টে গজ পিস রাখতে হবে যেটা হবে স্টেরাইল গজ পিস। নাম্বার 4 যেটা হচ্ছে সেটা হচ্ছে 2% লিগনোকেন থাকবে, অবশ্যই লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে তোমাকে কিন্তু প্রসিডিওরটা করতে হয়, তো 2% লিগনোকেন তোমাকে রাখতে হবে। এছাড়া থাকবে হচ্ছে প্রি হেপারনাইজড সিরিঞ্জ, অবশ্যই যে তুমি যখন ব্লাড ড্র করবে সেই ব্লাডটা যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় তার জন্য তোমাকে প্রি হেপারনাইজড একটা সিরিঞ্জ রাখতে হবে উইথ 26 গজের একটা নিডল রাখতে হবে ট্রেতে, যেটা দিয়ে তুমি ব্লাডটা ড্র করবে। তো এটা হচ্ছে একটা ট্রে যেখানে তুমি এবিজি স্যাম্পলিং করতে গেলে বা স্যাম্পল ড্র করতে গেলে তোমাকে মিনিমাম এই সেট আপ নিয়ে তোমাকে কিন্তু যেতে হবে পেশেন্ট সাইডে অর্থাৎ বেড সাইডে। মেন প্রসিডিওর করতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিল দ্য রেডিয়াল আর্টারি অর প্যালপেট দ্য রেডিয়াল আর্টারি। তাহলে রেডিয়াল আর্টারিটাকে তোমাকে প্যালপেট করতে হবে, যেভাবে আমরা পালস রেট কাউন্ট করি সেইভাবে রেডিয়াল আর্টারিটিকে তোমাকে প্যালপেট করতে হবে এবং তার পজিশন বুঝতে হবে যে কোন পজিশনে আছে, তো তোমাকে সেখানে ইন্ট্রোডিউস করাতে হবে। তো আফটার প্যালপেট দ্য রেডিয়াল আর্টারি দেন কি করতে হবে তোমাকে, দেন করতে হবে যে পেশেন্টের যে হাতটা আছে সেটাকে তোমাকে এক্সটেন্ড করাতে হবে যাতে পুরো রেডিয়াল আর্টারিটা হয় ভিজিবল হয়, না হয় একটু হলেও বোঝা যায়, যেটা তুমি দিয়ে ইন্ট্রোডিউস করাতে পারো যাতে ফলস কোনো রকম কোনো প্রিক না হয়। তো পেশেন্টের হাত যদি এরকম থাকে তাহলে তোমাকে নিচে কিছু একটা দিতে হবে, কোনো একটা রোল করে কিছু একটা দিলে বা কোনো সেলাইনের বটল দিলে যাতে পেশেন্টের হাতটা একটু এক্সটেন্ড হয়। এক্সটেন্ড করার পর তোমাকে যে জায়গাটা তুমি ফিল করতে পারছো রেডিয়াল আর্টারিটা সেই জায়গাটাকে তোমায় স্কিন প্রিপারেশন করতে হবে। সিঙ্গেল টাইম তোমাকে করতে হবে ওই ডিসইনফেক্টেন্ট সলিউশনটাকে সার্কুলার মোশন দিয়ে ঘুরিয়ে ফেলে দিতে হবে, অর্থাৎ ওই জায়গাটাকে আমাকে ডিসইনফেক্টেন্ট করতে হবে। ডিসইনফেক্টেন্ট করার পর আমি কি করতে হবে, আমার যে লিগনোকেনটা ছিল 2% লিগনোকেন, ওই 2% লিগনোকেনকে আমাকে লোকাল অ্যানাস্থেশিয়া দিতে হবে, অর্থাৎ যেখানে তুমি আর্টারি ফিল করছো তার পাশে অবশ্যই তোমাকে লিগনোকেন দিতে হবে। লিগনোকেন দেওয়ার মেন নিয়ম হচ্ছে যখন তুমি লিগনোকেন দিচ্ছ 2% লিগনোকেন দিচ্ছ তোমাকে হচ্ছে অবশ্যই আগে পুল করতে হবে। পুল করে যদি তুমি বোঝো হ্যাঁ আমি ঠিকঠাক জায়গায় ইন্ট্রোডিউস করেছি অর্থাৎ সুপারফিশিয়াল লেয়ারে করেছি, সুপারফিশিয়াল লেয়ারে যদি আমি করে থাকি দেন আমি কি করব না অল্প করে লিগনোকেন পুশ করব এবং ঘুরিয়ে ঘুরিয়ে করব। মানে ফার্স্ট টাইম হচ্ছে এক সাইড করলাম, তারপরে আবার এরকম ঘুরিয়ে আবার এখানে করলাম, তো এইভাবে ইন্ট্রোডিউস করতে হবে। অবশ্যই আগে পুল করে দেখে নেবে ঠিকঠাক জায়গায় ঢুকিয়েছো কিনা, দেন পুশ করবে লিগনোকেন।
আফটার লিগনোকেন দেওয়ার পর অর্থাৎ লোকাল অ্যানাস্থেসিয়া হওয়ার পর তোমাকে তোমার যে প্রি হেপারনাইজ সিরিঞ্জ আছে ওই সিরিঞ্জকে তোমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্ট্রোডিউস করাতে হবে রেডিয়াল আর্টারিতে। রেডিয়াল আর্টারিতে ইন্ট্রোডিউস করার পর তোমাকে আস্তে আস্তে পুল করতে হবে ব্লাড, কারণ 26 গজের নিডল এমনি আস্তে আস্তেই আসবে, সুতরাং আস্তে আস্তে করে তোমাকে ওটাকে পুল করে পুরো স্যাম্পল তোমাকে নিতে হবে যতটা তোমার রিকোয়ার্ড, অর্থাৎ সেটা 4 ml হোক 5 ml হোক, তোমাকে পুরো স্যাম্পেলটা এবিজি স্যাম্পেলটা ব্লাড স্যাম্পেলটা তোমাকে নিতে হবে। আফটার স্যাম্পল কালেকশন হওয়ার পর তোমার পেশেন্টের যে জায়গায় তুমি প্রিক করেছো সেই জায়গা অবশ্যই যে গজ পিস তুমি নিয়েছিলে স্টেরাইল গজ পিস, সেই স্টেরাইল গজ পিস দিয়ে 3 to 5 মিনিট কিন্তু প্রেস করে রাখতে হবে। এটা হচ্ছে নর্মাল পেশেন্টের ক্ষেত্রে। যদি কোনো কোয়াগুলোপ্যাথির পেশেন্টকে তোমরা এবিজি অ্যানালাইসিস করে থাকো বা এবিজি স্যাম্পলিং করে থাকো, সেক্ষেত্রে কিন্তু টাইমিংসটা 5 to 10 মিনিট তোমাকে কিন্তু ওখানে প্রেস করে রাখতে হবে। এরপর তোমার স্যাম্পল কালেকশনের পর তোমার যে সিরিঞ্জ আছে ওই সিরিঞ্জের নিডলটাকে তুমি ডিসকার্ড করবে, যেটা আছে সেই স্যাম্পলটাকে কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে এয়ার ফ্রি করবে, কারণ আমাদের এয়ার ফ্রি করা অবশ্যই দরকার। কারণ আমি এবিজির যে স্যাম্পলটা নিচ্ছি তার মধ্যে কিন্তু আমি PaO2 বা PaCO2 ভ্যালুই কিন্তু চেক করব। সেই ভ্যালু কিন্তু গন্ডগোল আসতে পারে যদি অ্যাটমসফিয়ার এয়ার ওর মধ্যে থাকে, কারণ আমরা জানি সবাই যে অ্যাটমসফিয়ার এয়ারের মধ্যে PaO2 পরিমাণ বেশি থাকে এবং PaCO2 পরিমাণ কম থাকে, তাই যে রিডিংটা আসবে সেটা একটা রিডিং হতে পারে। তাই আমরা কি করব যে ওই এয়ারটাকে সঙ্গে সঙ্গে অবশ্যই ফ্রি করব। এটাই হলো পুরো প্রসিডিওরটা যেটা আমি ডিসকাস করে দিলাম। আর যেটা নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কশন আফটার স্যাম্পল কালেকশন। আফটার স্যাম্পল কালেকশনের পর তুমি কি কি কশন অবশ্যই মনে রাখবে, সেটা হচ্ছে যে স্যাম্পলটা কালেক্ট করেছো সেই স্যাম্পলটা অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমাকে হয় ল্যাবে সেন্ড করতে হবে বা এবিজি মেশিনে তোমাকে পুট করতে হবে। যদি তোমার মনে হয় তোমার কাছে ল্যাব বা এবিজি মেশিনের অ্যাভেলেবিলিটি নেই, তাহলে তোমাকে সেই স্যাম্পলটা সঙ্গে সঙ্গে এয়ার ফ্রি করে কিন্তু 0 ডিগ্রি টেম্পারেচার অর্থাৎ আইস প্যাকে কিন্তু প্রিজার্ভ করতে হবে। অবশ্যই টেম্পারেচার মেনটেন করতে হবে, না হলে স্যাম্পলিংয়ের মিসপ্রিটিং হতে পারে বা মিস রিডিং হতে পারে, যেটার কোনো ভ্যালু থাকবে না, যেটার জন্য এবিজি অ্যানালিসিস করা হচ্ছে সেটাই ফ্রুটফুল হবে না। তো অবশ্যই এটা মনে রাখতে হবে, হয় তোমাকে বেস্ট হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমাকে ল্যাবে সেই স্যাম্পলটা কিন্তু দিয়ে আসতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তোমাকে অবশ্যই হেপারিন যেটা ছিল সেটা কিন্তু অবশ্যই ফ্রি করতে হবে, অর্থাৎ হেপারিন ফ্রি করতে হবে তোমার সিরিঞ্জ থেকে, এবং তোমাকে এয়ার ফ্রি করতে হবে আফটার কালেকশন অফ দ্য স্যাম্পল। তো এটা ছিল একটা এবিজি অ্যানালাইসিসের ওপরে একটা বেসিক প্র্যাকটিক্যাল নলেজ আমি দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং আশা করি তোমরা বুঝতে পারবে যারা যারা ইন্টারেস্টেড ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই উপকারী হবে। আমি তো সেভাবেই বানানোর চেষ্টা করেছি। এছাড়াও এমআর ভ্যাকসিনের ওপর কিছু পিডিএফ আমি টেলিগ্রামে অলরেডি তোমাদের পাঠিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকেও এমআর ভ্যাকসিনটা কিন্তু ভালো করে পড়ো, কারণ ওটা নিউ লঞ্চ এবং খুবই ইম্পর্টেন্ট একটা ভ্যাকসিন। তো আর এটা যদি কেউ নোটস চাও ইন হ্যান্ড নোটস কেউ চাও তাহলে টেলিগ্রামের গ্রুপে মানে জয়েন হও, আমি ওখানে কিন্তু অলরেডি নোটস আপলোড করে দেবো। আফটার এই ভিডিওটা আপলোড হওয়ার পরেই আমি কিন্তু নোটসটা ওখানে দিয়ে দেবো, আর যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, পরীক্ষার সময় বা ইন্টারভিউ সময় একবার গো থ্রু করে তোমরা চলে যেতে পারো। আর যদি কারো কোনো রকম কনফিউশন থাকে এই ভিডিও রিলেটেড তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। এছাড়াও কোনো টপিকের কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হলে যে কোনো সাবজেক্টের আমাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে বলো বা জিজ্ঞাসা করো, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বা সেই টপিক নিয়ে ডিসকাশন করার চেষ্টা করব। ব্যাস এতটুকুই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে দেন ডো নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন ইফ ইউ উইল নোটিফাই ইন এভরি মুভমেন্ট অফ মাই ভিডিও পোস্ট। আর যারা টেলিগ্রাম গ্রুপে এখনও যুক্ত হওনি তারা নিচে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে তোমরা অবশ্যই জয়েন করতে পারো। এছাড়াও সার্চ করে উইংস অফ নার্সেস বলে তোমরা জয়েন করতে পারো। তো ব্যাস এতটুকুই ছিল আজকের ভিডিওটা। ভালো থেকো, সুস্থ থেকো আর পড়াশোনা করতে থাকো। বাই বাই।